ক্লাস 11 সেমিস্টার 2 পাতা নম্বর 230 এসএমদের বই বৃত্তের অঙ্ক চলছে। দেখো 20 অঙ্কটা করছি। একটা বৃত্ত x অক্ষকে 3,0 বিন্দুতে স্পর্শ করে এর ব্যাসার্ধ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 2y মাইনাস 2 সমীকরণ ব্যাসার্ধের দ্বিগুণ। বৃত্তটি সমীকরণ নির্ণয় করো এবং y অক্ষকে এই বৃত্তটি যে তৈরি করে y অক্ষ দিয়ে তার দৈর্ঘ্য নির্ণয় করো। চলো 3,0 বিন্দুতে স্পর্শ করে, তাহলে এটা 3,0, এইটা ঝট করে ধরতে হবে। স্পর্শকের অঙ্ক বৃত্তের যদি ধরতে পেরেছো তুমি একবার, তাহলে তুমি 2D জিওমেট্রিতে আর কোনো প্রবলেম হবে না। বৃত্তই খুব অঙ্ক, বৃত্তের অঙ্ক সব থেকে বেস্ট। বৃত্তের অঙ্কের মধ্যে স্ট্রেট লাইনটাও ঢুকে আছে। দেখো এটা 3,0, তাহলে দেখো এটা কেন্দ্রের স্থানাঙ্ক একদম 3,r হবে, মানে রেডিয়াসটাই y অক্ষ থেকে দূরত্ব তো রেডিয়াসটাই। এটা বোঝার চেষ্টা করতে চট করে, এটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। যেহেতু 3,0 স্পর্শ করেছে বৃত্তকে পরিধিতে, তাহলে এইটা y অক্ষের ছেদিতাংশ যে এই যে একটা দৈর্ঘ্য বার করতে হবে আমাকে। চলো বৃত্তের সমীকরণটা আগে যে বৃত্তটা দেওয়া আছে সেই বৃত্তের সমীকরণটা ঢুকি। x স্কয়ার y স্কয়ার মাইনাস 2x মাইনাস 2y মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখো এই বৃত্তের কেন্দ্র কত, এটা জি, এটা f মাইনাস জি মাইনাস এফ হয়। 2g 2 তো বাদ দাও, আমি বলেছি এর আগের ভিডিও দেখো। তাহলে কেন্দ্র 1,1, এটা 2gx, তার মানে 2 বাদ দিচ্ছে, তার মানে জিটা 1 বটে, তাহলে 1,1 কেন্দ্র। তাহলে বলো ব্যাসার্ধ দৈর্ঘ্য কত বৃত্তটা? এই বৃত্তের ব্যাসার্ধ যেটা গিভেন আছে, এটা এই বৃত্তটা নয়, এই বৃত্ত তোমাকে বার করতে বলেছে অন্য বৃত্ত, এটা আমি ছবি আঁকিনি। তাহলে এর ব্যাসার্ধ হচ্ছে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, সূত্র জানো তো সবাই। তাহলে 1 প্লাস 1 মাইনাস সিটা এখানে 2 বটে, তো প্লাস 2 হবে 4 মানে 2। এবারে ইয়ার ব্যাসার্ধ 2 একক, এই বৃত্তটার ব্যাসার্ধ ইয়ার দ্বিগুণ, তার মানে ইয়ার ব্যাসার্ধ 4। তাহলে ব্যাসার্ধ তুমি পাই গেলে, তাহলে আর এর মানটা আর প্রবলেম নয়, তাহলে 3,4 হয়ে গেল। কেন্দ্রের স্থানাঙ্ক পাই গেলে বৃত্তের সমীকরণ একদম সোজা। x মাইনাস 3 এর হোল স্কয়ার y মাইনাস 4 এর হোল স্কয়ার সমান 4 স্কয়ার, যে আমরা বলেছি x মাইনাস আলফা স্কয়ার প্লাস y মাইনাস বিটা স্কয়ার সমান 4 স্কয়ার। প্লাস দেখো আগেও বৃত্তের অঙ্ক আমি এক দুটো দিয়েছি, সেগুলো দেখো বুঝতে পেরে যাবে সব। এইটা আমার উত্তর। আর ভাইয়ে কি লাভ? এটাই উত্তর। ভাইয়ে কি লাভ? ভাইয়ে তুমি ক্যালকুলেশন করতে পারো শুধু, এটাই উত্তর রেখে দাও। এবার শোনো, এবার বলিছে y অক্ষকে যে যেটা ছেদ করে সেই যেটার দৈর্ঘ্য কত। তো y অক্ষকে ধরো a, b বিন্দুতে ছেদ করেছে, তাহলে বলো এইটা দূরত্ব কত? এটা তো x অক্ষ থেকে দূরত্ব 3, তাহলে এটাও 3, তাহলে এটা 3 হয়ে গেল। মানে কেন্দ্র থেকে যে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 3, আর ব্যাসার্ধটি অতিভুজ। আমরা জানি বৃত্তের কেন্দ্রগামী কোনো যে বৃত্তকে সমকোণে উপদ্য ছিল মাধ্যমিকে, মনে আছে? কেন্দ্রগামী কোনো যে লম্বটা না এটা লম্ব হয় আর সমদ্বিখণ্ডিত করে, তাহলে বলো এইটা 4 বটে। তাহলে বলো এটা ভূমি, মানে যে অর্ধ বার করতে পারবে। তাহলে বলো ভাষা তুমি নিয়ে দিয়ে দিবে j/2 সমান কত? j/2 হচ্ছে 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, 4 4 16, 3 3 √7। তাহলে যেটা কত হয়েছে? 2√7 একক। তাহলে যেটা 2√7 একক, আর এইটা বৃত্তের সমীকরণ। আর এই বৃত্তের তাইলে কি যেটা গিভেন বৃত্ত ছিল তার থেকে আমি কি ব্যাসার্ধ বাই করলাম, ওর ব্যাসার্ধ ইয়ার দ্বিগুণ। আর এটা ঝট করে স্পর্শকের অঙ্ক পাইলে কেন্দ্রটা চট করে বেরিয়ে যাবে। তুমি একটু মাথাটা খাটাবে, এখানে মেন মাথা। 3,0 যদি স্পর্শ করে তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক গ্যারান্টি 3,4 হবে। ওকে, ভালো থাকবে সবাই, রিপিট করো অঙ্কটা।